আচ্ছা, আমরা যে এই ক্লাসটা শুরু করলাম, এটাতে আপনার হচ্ছে শেখার যে মূল বিষয় সেগুলো হচ্ছে আমরা প্রথমে যে ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে, ইলাস্ট্রেটর সফটওয়্যারের টুলসগুলো আমরা শিখব। টুলসগুলো জানা দরকার। এখন ইলাস্ট্রেটর সফটওয়্যারের টুলস দিয়ে আমরা কি করব? ইলাস্ট্রেশন করব। তাহলে এটা অল্টারনেট ভার্সন। মোবাইলে আমরা হচ্ছে ইলাস্ট্রেশন দেখব। মোবাইলে প্লাস ক্যানভা ধরেন, হ্যাঁ, বাট ইলাস্ট্রেটর আগে করব, তারপর ক্যানভা। তারপর আপনার হচ্ছে আমরা যে মানে আদার্স যে টপিকগুলো আমাদের কোর্সের মধ্যে পড়ানোর কথা সেগুলো আমি পড়াবো। তারপর আপনার হচ্ছে মার্কেট প্লেস। এখন আমাদের তো আইডি র্যাঙ্ক হারাই গেছে অনেক, তারপরও ভাগ্য ভালো, এই যে দেখেন আপনার 37তম ব্যাচের আজকে একজন অর্ডার পাইছে। তারপর তার আগে 34তম একজনের পাইছে, আবার আর কোন যেন ব্যাচের একটা পাইলো। যাই হোক, মার্কেট প্লেস আপনার হচ্ছে প্রোফাইলটা কিভাবে গ্রো করবো সেটা দেখাবো এবং গিগগুলো। বাট আগে আমরা ইলাস্ট্রেটর এবং আদার্স টপিক এগুলো দিয়ে আপনার হচ্ছে শুরু করব। যাই হোক, আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারে যাই। আপনাদের যাদের সফটওয়্যার আছে তাদের ভালো কথা, যদি কারো না থাকে তারা আমাকে নক দিবেন, আমি আপনার হচ্ছে ইলাস্ট্রেটরটা আপনার হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে? স্যার ভালো আছে? আছি ভালো। জি স্যার। আচ্ছা, এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। স্যার কয়েকটা ক্লাস হলে স্কিল টেস্টটা দিয়ে দিন, মানে অনেকে নিউ অ্যাকাউন্ট করছি আমরা, স্কিল টেস্ট দেওয়া হয়নি এখন। সব দিব, সব। আচ্ছা, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আপনার হচ্ছে যখন আমরা ওপেন করব তখন এই জিনিসটা পাবো: ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ উইন্ডো, হেল্প। ফটোশপে যেরকম আছে এখানেও ঠিক ওরকম। তো এই যে ফাইল যেখানে আছে, ফাইলে গিয়ে নিয়ে যাব। আমরা যাওয়ার পর আমরা যে কোনো একটা ফাইল আগে নেব, মানে আর্টবোর্ড একটা নেব। আমরা ফটোশপে এটাকে বলতাম হচ্ছে ওয়ার্ক স্পেস, যেটা নিতাম আর কি, সাদা যে জায়গাটা। হ্যাঁ, তো এখানে এটার নাম হচ্ছে আর্টবোর্ড। আমরা প্রিন্টে যাব, প্রিন্ট থেকে A4 এ ক্লিক করব। করার পর যাহাই আসে না কেন এটা ক্রিয়েটে ক্লিক করবে, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, তো এই যে দেখেন, এখানে আপনার হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করার পরে আপনাদের ডান সাইডে কিছু আননেসেসারি জিনিস এসে থাকবে। ওগুলো তো আপনার প্রয়োজন নাই। ওগুলো আপনাকে করতে হবে কি, কাস্টমাইজ করতে হবে। ফটোশপে ঠিক যেভাবে কাস্টমাইজ করেছি ওভাবে কাস্টমাইজ করবেন, একটু দেখে নেবেন। আর না হলে আপনার একটু ইউটিউবে একটু ভিডিও দেখে নেবেন, কারণ এত সিম্পল যদি জিনিস দেখাই তাহলে অনেক সময় লাগবে। হ্যাঁ, এগুলো ধরেন না, এরকম কিছু লেখা থাকবে, এই যে এখানে কিছু লেখা থাকবে। টুল হয়তো আরো আপনার হচ্ছে এক লাইনে থাকতে পারে, টুলগুলো এক লাইনে যাইতে পারে। এরকম যদি থাকে টেনশনের কোনো দরকার নেই। যে উপরে এখানে দেখবেন সার্চ বক্সের বাম সাইডে অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করে এই যে 2-3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। হয়তো এখানে আপনার প্রিন্ট, ট্রেসিং, টাইপোগ্রাফি কোনো অন্য কোনো একটা লেখা থাকবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, এসেনশিয়াল ক্লাসিক, কারণ এটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। এসেনশিয়াল ক্লাসিক মানে ওইটাতে আমাদের হচ্ছে সব ধরনের টুলস এবং সফটওয়্যার থাকবে। তো এই টুলস গুলো আমাদের বাম সাইডে আছে। যদি 2 লাইনে থাকে, 1 লাইনে থাকে, যে অ্যারোতে ক্লিক করে, অ্যারোতে ক্লিক তাহলে করে স্যার আমাদের ক্লাসটা রেকর্ড করেন। রেকর্ড হচ্ছে ভাইয়া। তো এই যে ডান সাইডে যে লেখাগুলো আছে, এগুলো যে আপনার যেটাই থাকুক না কেন, এগুলো মাউসের লেফট বাটন প্রেস করে ধরে টেনে আনবেন এখানে মাঝখানে। সব টেনে আনবেন। আনার পরে এই যে ক্রসে ক্লিক করে কেটে দিবেন। এটা আপনার ডান সাইডে, ইলাস্ট্রেটরের ডান সাইডে আপনার কিচ্ছু রাখার দরকার নেই, এখানে কোনো কিছু থাকবে না। হ্যাঁ, একদম ফাঁকা থাকবে, ব্ল্যাঙ্ক। আচ্ছা ভাইয়া, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি তো কিছুই দেখতেছি না। আপনার নেটটা মনে হয় একটু স্লো, সাইফুল ভাইয়া।
আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার। বাতাস হচ্ছে তো নেট স্লো, যাই হোক। আকাশ খারাপ, আবার ওয়েদার খারাপ থাকলে অনেক জায়গায় নেট ওয়াইফাই লাইন অথবা মোবাইল ডাটাও স্লো হয়ে যায়। যাই হোক, আপনি অপেক্ষা করেন, দেখতে পারবেন অবশ্যই। এখন এই যে আপনার হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক থাকবে, ডান পাশে কিছু থাকবে না, বাম সাইডের টুল বারটা এক লাইনে থাকবে, আর এটা হচ্ছে অপশন বার। আচ্ছা, এখন এই যে এটা তো টুল বার, কাজ করার জন্য এগুলো টুলস, এগুলো আমরা জানি। বাট এই যে নিচে যে কালার, এখানে দুই ধরনের কালার আছে। ফটোশপে এটার নাম ছিল ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে হচ্ছে আপনার ফিল কালার এবং স্ট্রোক কালার, ফিল এবং স্ট্রোক। ফিল কালার এবং স্ট্রোক কালার দুই ধরনের কালার থাকবে। উপরে এটা ফিল কালার, এটা হচ্ছে চার কোণা যেটা, এটা স্ট্রোক কালার। আপনি চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন। দেখেন, এখান থেকেও চেঞ্জ হওয়া যায়, এখান থেকেও চেঞ্জ হওয়া যায়, এখান থেকেও চেঞ্জ হওয়া যায়, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। টোটালি আপনার হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে মানে জাস্ট এতটুকুই। আপনি জাস্ট ইনস্টল দিয়ে ওপেন করার পর এসেনশিয়াল ক্লাসিক রাখবেন, টুলবারটা দুই লাইনে রাখবেন, এখানে কোনো কিছু রাখবেন না। অপশন বার এরকম আপনার হচ্ছে থাকবে, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। এখানে এটাকে অপশন বার বলা হয় না, অপশন বার বলা হয়তো ফটোশপের মধ্যে, বাট এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, এই আর কি জাস্ট। আর এটা হচ্ছে আপনার ফটোশপের মতোই, কন্ট্রোল প্লাস করলে জুম ইন, কন্ট্রোল মাইনাস করলে জুম আউট, কন্ট্রোল শূন্য প্রেস করলে স্ক্রিনের সাথে ফিট। এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার।